ক্লাস 4 8 অধ্যায়ের লসাগুর একটি অঙ্ক। এখন দেখো, এর লসাগু 3। এই অঙ্কটার লসাগু সবসময় কি 3 হবে। কারণ এখানে যা হবে, এখানে 4 থাকলে 4 হবে, 5 থাকলে 5 হবে। হ্যাঁ, যাই থাকুক, এখানে যা থাকবে সেইটাই লসাগু হবে। এখানে যা থাকবে সেটাই লসাগু হবে। কারণ এখানে একের নিচে কি কত আছে? একের নিচে মনে মনে সবসময় কি 1 ধরতে হবে। এই কোনো সংখ্যার নিচে যদি কিছু না থাকে তাহলে কি ধরতে হবে? 1 ধরতে হবে। যেমন মনে করো এখানে 5 আছে, এখানে 5 আছে, কিন্তু এর নিচে কি সবসময় কি মনে 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 1 আছে। মনে মনে কি 1 আছে। তুমি সবসময় মনে করো এখানে 1 আছে। তাহলে আমি 5ও লিখতে পারি আর 5-এর 1-এর 5ও লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম কি এই 5-এর যে কোনো সংখ্যার নিচে মনে করো 4, 6, 7, 8 প্রত্যেকটার নিচে মনে করো কি 1 আছে। প্রত্যেকটার নিচে কি 1 আছে। আবার দেখো এই 1-এর সামনে কিছুই নাই। এই 3-এর 2-এর সামনে মাইনাস আছে। 3-এর 2-এর সামনে কি মাইনাস আছে। 1-এর সামনে কি কিছুই নাই, তার মানে কি প্লাস আছে। 1-এর সামনে সবসময় কি প্লাস থাকে। কিছুই না থাকলে প্লাস ধরতে হয়। 1-এর সামনে প্লাস আছে। যাক, আমি এ পর্যন্ত গেলাম না। আমার এখন যেটুকু করা দরকার আমি সেটুকু দেখাই। এখন দেখো এখানে লসাগু হবে 3, আর 1-এর নিচে মনে মনে সবসময় কি 1 ধরবা। এই সংখ্যাটার নিচে কি কিছু নাই, তার মানে 1 আছে। এই 2-এর নিচে কি আছে? 3 আছে। 2-এর নিচে কি আছে? 3 আছে। আর 1-এর নিচে কি আছে? কিছুই নাই, তার মানে মনে মনে 1 ধরতে হবে। এখানে তো দেয় নাই কিছু, ঠিক আছে, কিন্তু তোমাকে 1 ধরতে হবে। এখন তুমি লসাগু পাইছি কত? 3। 3 1-এ এখানে মনে করো 1 আছে। 3 1-এ 3, তাহলে আমরা লসাগু পেলাম। এখন আমরা 3 এখানে 1-এ 3, এই 3 1-এ 3, বিয়োগ আবার দেখো 3 1-এ 3, এই 3 1-এ 3 পূরণ উপরে কত আছে? 2। আবার টান দিলাম, নিচে 3 লিখলাম, এখানে 3, 2 1-এ 2। এখন আমি আবার টান দিলাম, নিচে 3, 2 আছে, কত 3 হইবে? 1 হইবে। আমাদের উত্তর পাইছি কত? উত্তর হয়েছে যাইয়া 3-এর 1। এটা হচ্ছে আমাদের উত্তর।